রাসূলকে যদি এক পাল্লায় দেন আর আমাদের নবীকে যদি আর এক পাল্লায় দেন, আমাদের নবীর ওজনের সমান হবে না। কথা বলেন, কথা কোন ঠিক কিনা? আমাদের নবীর ওজনের সমান হবে না। কত জাতি দুনিয়ার থেকে চলে গেছে, কাউকে আল্লাহ খয়রে উম্মাহ বলেন নাই। আল্লাহর এই কোরআনে আল্লাহ বলেন খয়রা উম্মাতিন কুনতুম খয়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। তোমাদেরকে সর্বশ্রেষ্ঠ জাতি বানিয়েছি, তোমরা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জাত। একসাথে বলবেন আল্লাহু আকবার। পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জাত কারা? আমরা, আখিরি নবীর উম্মত। আমাদের গুণে না নবীর গুণে? নবীকে আল্লাহ আমাদের মাঝে পাঠানোর জন্য আমরা খয়রে উম্মাহ হইছি। 4.5 লক্ষ প্রজাতির জীবের ভিতরে আমরা আশরাফুল মাখলুক হয়েছি। আল্লাহর প্রতিনিধিত্ব করতে এসেছি, কারণ এই প্রতিনিধির ভিতরে আল্লাহ আখিরি নবী পাঠাবে। ফেরেশতারা তখনও জানে না। জিজ্ঞেস করলেন ফেরেশতারা, ইন্নী নিশ্চয় জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে আমার প্রতিনিধি পাঠাবো সৃষ্টির ভিতরে, সৃষ্টির প্রতিনিধিত্ব করার জন্য। ফেরেশতারা তখনও বুঝে সারে নাই, একটা জবাব দিল, ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু। কোরআন বলতেছে সেই দিন ফেরেশতারা প্রতিবাদ করে বলল, হে রব, আপনি কেমন খলিফা প্রতিনিধি দুনিয়াতে পাঠাবেন যারা ফ্যাসাদ বাঁধাবে, বিশৃঙ্খলা করবে, অশান্তি বাঁধাবে। বাংলাদেশের এমন কোন গ্রাম নাই যে গ্রামে ক্লিকবাজ না আছে। আসতে কইলেন কে? জোরে কর। মসজিদেও ক্লিকবাজ আছে, মাহফিল করবেন হেন ক্লিকবাজ। শয়তান কত প্রকারে, খালি বুঝে না। ফেরেশতারা কিন্তু বলে নাই নামাজ পড়বে না, রোজা রাখবে না, জিকির ফিকির করবে না, এটা কইছে না। ফেরেশতাদের প্রথম আপত্তি আতাজআলু ফিহা মান ইউফসিদু, এরা ভেজাল বাঁধাবে। আপনাদেরকে আর একটা নতুন ভেজালের কথা বলে দিয়ে যাই। 850 বছর আগে শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি একটা কালেমার পতাকা নিয়ে আসছিল। কথা ঠিক কিনা? এই কালেমার পতাকায় লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা ঠিক কিনা? ঠিক। 850 বছর আগে সুদূর ইয়ামান থেকে রওনা দিয়ে সেই পতাকা ঘুরতে 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 দিল্লি হয়ে বাংলাদেশের সিলেটে এসে পৌঁছাইল। 313 জন 360 জন ওলি তার সাথে ছিল, শুধু সফর সঙ্গী না, ওলি। 360 জন ওলি তার সাথে ছিল, আরো সৈন্য সামন্ত। 850 বছর আগে শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি নামাজ নিয়ে আসলেন এইভাবে। 850 বছর পরে এসে সৌদি ফেরত আইসা আমার শিখাইলো এইভাবে। হয় শাহজালাল ঠিক না ওরা ঠিক? জোরে বলেন। যদি শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি নামাজ এইভাবে শিখাইতেন তাহলে এদেশের 18 কোটি মুসলমান এভাবেই নামাজ পড়তো। কথা বলেন ঠিক কিনা? উনি শিখিয়েছেন যেভাবে, আমরা পড়তেছি সেভাবে। নতুন করে ওরা কারা মসজিদের মধ্যে ভেজাল বাঁধাইলো, তার মানে বুঝে গেল ওরাই ফ্যাসাদকারী। আর ফ্যাসাদকারী শয়তানের দালাল। কার দালাল? কার দালাল? তারাবি ছিল 20 রাকাত 850 বছর ধরে। 360 অলি সহ শাহজালালের জমিনে তারাবির নামাজ হচ্ছে 20 রাকাত। আজকে হঠাৎ করে আমার মসজিদের মধ্যে ফ্যাসাদ বাঁধাইয়া তারাবি নামাজ বানাইলো 8 রাকাত, 12 রাকাতই চুরি হয়ে গেছে। একবারে খাড়ার উপরে চুরি। তারপরে ওই জাতির কিছু আবাল্য মুসলমান আছে, আবাল্য চিনেন আপনারা? বলদ বলদ
এই বলদা কিছু মুসল্লি আছে, বুঝুক আর না বুঝুক, সৌদি আরব থেকে হুজুর আইছে। সৌদি আরব থেকে হুজুর আসলে তাতে কি হয়েছে? সৌদি আরবে তো আবু জাহেলও ছিল, ইয়াজিদও ছিল, হ্যাঁ কি কথা কর না, আব্দুল্লাহ ইবনে উবাইও ছিল। তাতে হয়েছে কি? সৌদি আরব থেকে রাসূলের আওলাদ নবীর রক্ত হযরত শাহজালাল ইয়ামানি মুজাররিদি সরাসরি রাসূলের রক্ত। তিনি আমাদের কাছে যে কালেমা এনেছে, যে নামাজ এনেছে, যে দ্বীন এনেছে, এই দ্বীনের বাহিরে কোন সৌদির মৌলবীর ফতোয়ার দ্বীন মানতে চাই না। কথা বলে এর চেয়ে পরিষ্কার কথা আমার কাছে আর কিছু নেই। RS BS CS SA দাগ খতিয়ান সব আমার। জমি এসে কয় আর একজনে কয় আমার জায়গা, বুঝতে পারছেন? এগুলো হলো দখলদার, রোহিঙ্গা। এগুলো কি জোরে কর? রোহিঙ্গা ইসরায়েলের মতো, ইসরায়েলের মতো। ইসরায়েলের তো ওর তো কোনো রাষ্ট্র নাই, ও ছিল রোহিঙ্গাদের মতো। ফিলিস্তিনিরা দয়া করে ওদেরকে থাকতে দিছে, কাপড় দিছে, খাবার দিছে, চিকিৎসা করেছে, জায়গা দিছে যে ওরা কোথায় থাকবে থাকুক, এখানে আমার জায়গায় থাকুক। দয়া করার বিনিময়ে পৃথিবীর একটা জাতি যারা মানবতা দেখাইতে যায় আজকে কঠিন বিপদগ্রস্ত। পৃথিবীর এত বড় নিমখারাম ইসরায়েল যে খাইতে বসে সেই পাতে বাথরুম করছে, যারা খাওয়াইছে তাদেরকে গুলি করতেছে। পৃথিবীর নিকৃষ্ট জাত, ওদের পণ্য আছে বাংলাদেশে, নাম পেপসি, কোকা কোলা। কেউ যদি পেপসি আর কোকা কোলা খান তাহলে মনে করবেন যে শুয়োরের রক্ত খাইতেছে। মনে রাখবেন, পেপসি কোকা কোলা ইসরায়েলের পণ্য। আর নেসলে কোম্পানি, নেসলে কোম্পানি যা কিছু আছে সব ইসরায়েলের কোম্পানি। যদি আপনি নেসলে কোম্পানি এবং পেপসি কোকা কোলার কোনো খাবার খান তাহলে বুঝবেন আপনি খান নাই, বরং আপনার ফিলিস্তিনি ভাইয়ের বুকে গুলি করছে। কি কথা কন না কেন, ঠিক কিনা? আমরা হয়তো এই ফিলিস্তিনে যে যুদ্ধ করার মতো শক্তি সামর্থ্য আমাদের নাই, কিন্তু বড়রা থেকে আমরা এই কথাই মুসলিম সারা বাংলার মুসলমানদেরকে জানাচ্ছি, আমরা ইসরায়েলের পণ্যকে বয়কট করব, তার নেসলে পেপসি কোকা কোলা এইগুলিকে বয়কট করব। একটা পেপসির দাম 150 টাকা, 100 টাকা, 35, 40, 50 যাই হোক, আপনি একটা পেপসি যদি আপনি খান তো 35 টাকা দিলে বুঝতে হবে আপনি আপনার ফিলিস্তিনি ভাইয়ের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ইসরায়েলকে খরচ দিচ্ছেন। কথা মনে থাকবে? কথা বলেন থাকবে? এই কথা সারা জীবন মনে রাখবে। প্রিয় মুসলমান, আমি আপনাদেরকে সতর্ক করার জন্য কথাগুলি বললাম। পৃথিবীর মধ্যে ফ্যাসাদ বাঁধাবে, আমার মালিক কত চমৎকার ফেরেশতারা প্রতিবাদ করলো। আল্লাহ এরা ফ্যাসাদ বাঁধাবে, অশান্তি বাঁধাবে, আপনি কি এমন জাতি দুনিয়ার মধ্যে পাঠাবেন? এরপরে আমার আল্লাহ বলেন ওয়াস ফিকুদ্দিমা, ফেরেশতারা আবার বলল আল্লাহ ওরা দুনিয়ার মধ্যে যে মারামারি, কাটাকাটি, রক্তপাত করবে। পৃথিবীর এমন কোন অঞ্চল নাই, এমন কোন এলাকা নাই, এমন কোন আপনার কি বলে মহাদেশ নাই যে দেশে যুদ্ধ না আছে। প্রত্যেক বছরই কোনো না কোনো অঞ্চলে পৃথিবীতে যুদ্ধ লেগে আছে। বন্ধু খুব মনোযোগ দিয়ে শুনে যান, ফেরেশতাদের আপত্তি কিন্তু একবারে ফেলে দেওয়ার মতো না। তারা কিন্তু আপত্তি খুব সুন্দর আপত্তি করেছিল। আল্লাহ এরা ফ্যাসাদ বাঁধাবে, অশান্তি বাঁধাবে। তার মানে বোঝা গেল ফ্যাসাদ বাঁধানো আর শান্তি করা, বিশৃঙ্খলা তৈরি করা এটা আল্লাহর কাছে খুব অপছন্দের কাজ এবং ফেরেশতাদের কাছেও অপছন্দের কাজ। এই ফ্যাসাদ আর বিশৃঙ্খলা, মারামারি, কাটাকাটির জন্যে আল্লাহ আমাদের আগে একটা জাতি ছিল জিন, এই জিন জাতিদেরকে আমার আল্লাহ দুনিয়ার আবাস থেকে বের করে দিয়ে পাহাড়ে পর্বতে ঝোড়ে জঙ্গলে আল্লাহ পাঠায় দিয়েছে। বড়ুড়ার মুসলমান, যে জমিন আজ আপনারা আবাদ করেন এই জমিন এক সময় জিন জাতির আবাদ ছিল। যেখানে আপনারা ঘুমান এই জমিনে জিন জাতির আগে ঘুমাইতো। জিন জাতিরা আল্লাহর অবাধ্য হওয়ার জন্যে, ফ্যাসাদ আর মারামারি কাটাকাটি করার জন্য আমার মালিক আমার আল্লাহ এই জিনদেরকে তারাইয়া মানব জাতি আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাইলেন। ফেরেশতারা তখনও জানে না
এই মানব জাতির ভিতরে আল্লাহ সর্বশ্রেষ্ঠ নবী পাঠাবে। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে, পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী। খুদা তোমার মেহেরবানি, সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি, খুদা তোমার মেহেরবানি। বরুড়ার মুসলমান তখনও ফেরেশতারা জানে না এই মানব জাতির ভিতরে আল্লাহ আখিরি নবী পাঠাবে। আরবিতে একটা প্রবাদ আছে, শরফুল মাকিন আমার শরফুল মাকিন, শরফুল মাকানে ওয়া শরফুল মাকিন। কিছু জায়গার কারণে মানুষের দাম বাড়ে, কিছু মানুষের কারণে জায়গার দাম বাড়ে। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি সিলেটে থাকার জন্য সিলেটের দাম বেড়ে গেল। সিলেটের মাটির নিচের দাম বাড়লো, উপরেরও দাম বাড়লো, মাটির নিচেও দাম বাড়লো। যেই গোরস্থানে আল্লাহর অলি ঘুমায় ওই অলির কারণে গোরস্থানবাসীর দাম বাইরে যায়। কি কথা কন না কে? বর্তমান আমাদের প্রধানমন্ত্রীর বাড়ি হলো গোপালগঞ্জের টুঙ্গিপাড়া। ওনার গ্রামের মানুষ বুক ফুলে আটকে, জানোস রে প্রধানমন্ত্রী আমরা দেশের মাইয়া। কি কথা কন না? ওনার গ্রামের লোকজন বেডিরা মানুষ, প্রধানমন্ত্রী আমরা গ্রামের একটা ভাব আছে না, শক্তি তো আসে আমরা গ্রামের। আর যাই হোক, প্রধানমন্ত্রীর তার গ্রাম অঞ্চলের বান্ধবী টান্ধবী প্রতিবেশী আত্মীয় স্বজন যেই আসুক, আমার গ্রামের প্রতি আমার একটা টান সবারই থাকে, ঠিক কিনা? অলিরা যেই জমিনে ঘুমায় সেই মাটির নিচের মানুষও সাকসেস, উপরে আল্লাহরাও সাকসেস। অলিরা উপরেও অলি, মাটির নিচেও অলি। কি কথা ঠিক কিনা? হীরার খণ্ডটা উপরেও হীরা, মাটির নিচেও হীরা, 500 বছর পরেও হীরা। আল্লাহর অলিরা মাটির উপরেও অলি, মাটির নিচে 500 বছর পরেও অলি। 1,00,000 বছর পৃথিবী থাকলে 1,00,000 বছরে তারা অলি। প্রিয় মুসলমান, নবী দুনিয়াতে আসবে, কিন্তু আল্লাহ মানব জাতির মধ্যে রসুলকে পাঠাবে। এই জন্য মানব জাতির কথা বলতে যা বলেন এরা আমার খলিফা। কিন্তু মানব জাতি এমন খলিফা হইল মসজিদের জুতা চুরি করে নিয়ে যায়। এমন খলিফা হয়েছে, অনেক মসজিদ কমিটির লোক আছে মসজিদের টাকা চুরি করে খায়। কে আসতে করলেন? বড়রা না থাকতে পারে আমার মসজিদে ডাকাতি হয়েছে, এটা পেলাম কি? আমার মসজিদই হয়েছে, টাকা নাই চুরি করে এলেছে। আপনি একটু চিন্তা করেন তো, আমানতের কি পরিমাণে খেয়ানত হলে আল্লাহর ঘর থেকে আল্লাহর বান্দা টিয়া চুরি করে এলেছে। আমানতের কি পরিমাণ! আরে মসজিদের একটা ইট মসজিদের ভিতরে সোনা পড়ে থাকলেও, হীরার খণ্ড পড়ে থাকলেও তো মুসলমান হাত দিয়ে ধরার কথা না, কারণ তার ডর হবে এটা আল্লাহর ঘরের জিনিস, আমি কি করে এটা ধরবো? তার তো হাত কাঁপবে, হৃদয় কাঁপবে, অন্তর কাঁপবে, যেটা আল্লাহর ঘরের জিনিস। আমি আল্লাহর দাস, আমি আল্লাহর গোলাপ, কি করে এটা হয় না? তাহলে আমানতের কি পরিমাণে খেয়ানত এ দেশে। যে দেশে মসজিদের টাকা, মসজিদে নিরাপত্তা পায় না, এদেশের মানুষ চুরি করে নিয়ে যায়, মসজিদের জুতা চুরি করে নিয়ে যায়। সে দেশে আপনার মেয়ে, আপনার স্ত্রী, আপনার কন্যা, আপনার বেটি, আপনার ভাস্তি, আপনার ভাগ্নি, এদেরকে বোরকাবিহীন বেপর্দা করে রাস্তায় ছেড়ে দিয়ে নিরাপত্তা কিভাবে চান? অতএব নিরাপত্তা নিতে হলে তার মাথা থেকে পা পর্যন্ত ঢেকে মেয়েকে পর্দা শিখাইতে হবে। কথা বলেন ঠিক না বেটে? তাকে পর্দা হাতে কলমে শিখাইতে হবে। খালি করাইলে হবে না, শিখাইতে হবে। পর্দা শুধু বুরকা পরাইলে হবে না, বুরকার আমানত শিখাইতে হবে।
প্রিয় বড়রা আর মুসলমান, এই মানব জাতির ভিতরে নবী আসার কারণে মানুষের দাম বেড়ে গেল। শরফুল মাকিন আমার শরফুল মাকান, শরফুল মাকানের শরফুল মাকিন। কিছু জায়গার কারণে মানুষের দাম বাড়ে, কিছু মানুষের কারণে জায়গার দাম বাড়ে। ও নবীর উম্মত, আমার নবী মদিনায় ঘুমানোর কারণে মদিনার দাম বাড়ছে। কি কথা বলেন ঠিক কিনা? এই জাত খুব নিকৃষ্ট, এদের আকীদা এমন ফসা গন্দা। দেখেন এদের ফতোয়া হচ্ছে, তোমরা হজ শেষ করে মদিনায় নবীর রওজা শরীফ জিয়ারতের নিয়ত করা মুসলমানদের জন্য হারাম এবং শিরক। আমার দিকে তাকাবেন, এই কথাটা আপনি শুধু বুঝে যাবেন। আপনাকে আজকে আমি দলিলবিহীন যুক্তি দিয়ে বুঝাবো, দলিল লাগবে না। এরা কত বড় আন্দা গান্দা পচা আকীদা বিশ্বাস নিয়ে জন্ম হচ্ছে। আর আমার দেশের অনেক শিক্ষিত মানুষ ঘোড়ার ডিম সাপোর্ট বুঝে না, কলেজ ভার্সিটিতে পড়ে, ধর্মের জ্ঞান কম। ওরে হাদিস দেখাইছে 3 মসজিদ ব্যতীত আর অন্য কোন মসজিদে সোয়াবের নিয়ত করে যাওয়া যাবে না, অতএব নবীর মসজিদ রওজা শরীফ জিয়ারতের নিয়ত করা হারাম। হাদিস হলো মসজিদের, লাগাই দিছে কবরে। চিন্তা করতে পারছেন কত বড় আজাজি? হাদিস হচ্ছে মসজিদে, লাগাই দিছে কবরে। তা কোন জায়গা? যাকে সৃষ্টি না করলে আল্লাহ কিছুই বানাইতেন না। এই মানব জাতির ভিতরে আল্লাহ তাকে পাঠানোর জন্য মানুষের দাম বাড়ছে, নাহলে মানুষের 4 পয়সা মূল্য নাই। কি কথা কন না কেন? কি মূল্য আছে? 7 দিন গোসল না করলে শরীর থেকে পাড়ার গন্ধ আসে, 2 দিন মেশাক না করলে মুখ থেকে পায়খানার গন্ধ আসে। এ মানুষের আছে কি দাম? কিচ্ছু নেই। ও মিথ্যা কথা ছাড়া এই মানুষের পেটের ভাত হজম হয় না। এ মানুষের হক হালাল নষ্ট না করলে সে সারা জীবন গুনাহ করছে। মানুষের আছে কি আমাদের বলেন তো? গুনাহ ছাড়া কি আছি আমরা? কয়জন আমরা 100% পিওর আল্লাহ নবীর হুকুম মানি বলেন তো? আলেম ওলামা শ্রোতা বক্তা কেউ বাদ নাই, সব আমরা গুনাহযুক্ত। তো নবীর উম্মত হওয়ার মতো কি যোগ্যতা আছে? আল্লাহ শ্রেষ্ঠ মাখলুক হওয়ার মতো কি যোগ্যতা আছে? কুত্তায় যা না করে মানুষ তার চাইতে নিকৃষ্ট কাজ করে। কি কথা বলেন না? আপনি বিশ্বাস করবেন না, সেদিন এক অ্যাডভোকেট বলতেছে, হুজুর কি বলবো, মেয়ে আসছে বাবার বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার জন্য, মেয়ে বাবাকে ধর্ষণ করে। জি 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 জি, ওরা মানুষ না, শুয়োরের চাইতে নিকৃষ্ট। কি কথা কন না ঠিক কি না? ও তো মানুষই হইতে পারেন। তো এই মানব জাতির উপর আল্লাহ কখনো পাথর ফেলায় না। কারণটা কি? এই মানুষ যা করে কুত্তা বিলাই ছাগলে তাহা কল্পনা করে না। এই মানুষ যাহা করে কুকুর বিড়াল ছাগলে তাহা কল্পনা করে না। আশরাফুল মাখলুক হওয়ার কি যোগ্যতা আমাদের আছে? কিচ্ছু নেই। আল্লাহ দয়া করে আমাদের মাঝে শ্রেষ্ঠ নবীকে পাঠানোর জন্য আমরা শ্রেষ্ঠত্ব পেয়েছি। কথা বলেন ঠিক না ঠিক? ওই নবীর শান ইজ্জত আজমতকে যারা ছোট করে দেখায়, মনে রাখবেন ওরাই হলো পৃথিবীর নিকৃষ্ট জাত। ওরা মানুষ হতে পারে নাই, মুসলমান তো আরো পরের কথা। কথা কন ঠিক না ঠিক? ও মানুষই তো হইতে পারে, যার কারণে আমাদের ইজ্জত হয়েছে, আমরা তাকে চিনলাম না। আবরুরার মুসলমান, এদের বিশ্বাস হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর। তারা রওজা বলে না, তারা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর। আমরা তো নামের আগে রাহমাতুল লিল আলামিন, হাবিবুল্লাহ, সৈয়দুল কাউনাইন, দয়াল নবী, প্রিয় নবী, মায়ার নবী, শ্রেষ্ঠ নবী, আমরা নামটা উচ্চারণ করার আগে অন্তত আদবের সাথে রসুলের দেওয়া, আল্লাহর দেওয়া কিছু লকব ব্যবহার করি। কি কথা কন না ঠিক কিনা? তারা বলে হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এতটুকুন বলে তারপরে বলে কবর। আমরা তো রওজা বলি। আরে নবীর ইশারায় উম্মতের কবর রওজা হয়। আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। যে নবীর ইশারায় উম্মতের কবর রওজা হয় আর তার কবর বলে রওজা হয় না, ও পুরাই হারামজাদা। কথা কন না ঠিক কি না? এর চাইতে আর মারাত্মক কথা বলার মতো আমার শক্তি নাই। আল্লাহু আকবার, আপনাকে কি করে বুঝাবো বলেন তো? যার 1
আগে হাসরের কঠিন মাঠে শুধু একটা ডাক দেবে, ইয়া রব হাবলি উম্মতি, আর চোখের পানি ছেড়ে দিবে। লক্ষ লক্ষ বছর হাসরের মাঠ কায়েম হয়েছে, কিন্তু বিচার হয় না। সোয়া লক্ষ নবীরা পর্যন্ত আল্লাহর সামনে দাঁড়াইতে সাহস পায় না। আমার নবী শুধু যে আরশে মুআল্লার সামনে সেজদায় পড়ে একটা ডাক দেবে, ইয়া রব হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মত গুনাহ করে ফেলছে। আল্লাহ সাথে সাথে কাহার থেকে দয়া হয়ে গেল, রহমান হয়ে গেল, কাহার থেকে আবার রহিম হইয়া আল্লাহ ডাক দিল, হাবিব মাথা উঠান, আর কাঁদবেন না, কি চান? তখন নবী বলি, ইয়া রব হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মত গুনাহ করে ফেলছে। আল্লাহ ডাক দিয়ে বলবেন, জান হামদের পতাকা আপনার হাতে দিলাম, সুপারিশের পতাকা আপনার হাতে দিলাম, আপনি যাকে খুশি তাকে নিয়ে আগে জান্নাতে চলে যান। না সুবহানাল্লাহ না বললে বুঝবে এটাও শয়তান। জোরে বলে একসাথে, আর জোরে। ওই নবীর শানকে যারা ছোট করে দেখবে, তার জিয়ারতকে যারা বেদাতের ফতোয়া দিবে, আল্লাহর কসম করে বলি, ওরে খাওয়ানোর চাইতে কুত্তা খাওয়াইলে বেশি সওয়াব হবে। মাশাআল্লাহ। কষ্ট পাইছেন? হ্যাঁ, আমার নবীর ইজ্জতের চাদর ধরে টানবে, আপনাকে চুমা দিব, এরকম মুনাফিক আমরা না। এত বড় বেঈমান হইতে পারি নাই। রিজিক আসমান থেকে বরাদ্দ হয়, হায়াত আসমান থেকে বরাদ্দ হয়, মৃত্যু আসমান থেকে বরাদ্দ হয়, ইজ্জত আসমান থেকে বরাদ্দ হয়, ইজ্জত চলে যাওয়াটাও আসমান থেকে বরাদ্দ হয়। আপনি খুশি হলেও কিছু আসে যায় না, বেজার হলেও কিছু আসে যায় না। আমাকে নবী খুশি করতে হবে, নবীর গোলামি করতে হবে, নবীর দলে থাকতে হবে। কথা বলেন ঠিক না? আপনাকে বুঝে কবরে যেতে হবে, যে মাটির উপরে বসা, এই মাটির নিচে ঘর হবে। আপনাকে বুঝে হাসরের মাঠে দাঁড়াইতে হবে। মনে রাখবেন, দুনিয়ার 60 বছর, দুনিয়ার 50,000 বছর, হাসরের মাঠের একটা দিন হবে তত বড়। ওইরকম হাজার হাজার বছর পার হবে, সেই হাসরের মাঠে দাঁড়াইতে হবে। মনে রাখতে হবে, আল্লাহ রসুলের সামনেও আপনাকে দাঁড়াইতে হবে। বাঁচলেও নবীর পক্ষে, মরলেও নবীর পক্ষে, কেউ না থাকলেও নবীর পক্ষে, কেউ খুশি হলেও নবীর পক্ষে, ও বেজার হলেও নবীর পক্ষে। কথা বলেন ঠিক না? ঠিক। একিন যেন এইভাবেই থাকে। আল্লাহ রসুলের রওজা শরীফ জিয়ারতের এরাদা করা, ইচ্ছা করা, নিয়ত করা হারাম, শিরিক। ফতোয়া কিন্তু আমরা দেই নাই, যারা ফ্যাসাদ বাদাইছে ওরাই দিছে। ফ্যাসাদ কি আমরা বাদাইছি না হেরা? আমরা না হেরা? ওরে দুয়া তো শাহজালালি আমিনি আনে নাই, দুয়া তো সোয়া লক্ষ নবী আনছে। কি কথা কর না? কেন দুয়া কি আমরা আনছি না সোয়া লক্ষ নবী? সোয়া লক্ষ নবীর জমানায় দুয়া ছিল। ও তো আরে সিএস ভিএস একবারে ক্ষতি আনা আল্লাহ পর্যন্ত। সোয়া লক্ষ নবী পৃথিবীতে দুয়া আনছে। আজকে ওরা দুয়া বন্ধ করার জন্য উঠে পড়ে লাগলো কে? কারণটা কি? কারণটা কি? পিছনে অর্থটা কি? একা দোয়া করলে জমাতের সাথে করা যাবে না কেন? কে নিষেধ করলো জমাতে দোয়া করা যাবে না? না আল্লাহ নিষেধ করেছে, না রসুল নিষেধ করেছে। কোরআন বলতেছে উদউনি আস্তাজিব লাকুম। এক বাক্যে আল্লাহ হুকুম দিছে, উদউনি, আমার কাছে চাও। তো চাইতে কি একার উপরে হুকুম দিছে না সবার উপরে? জোরে বলে, জোরে বলে। হুকুম তো আল্লাহ সবার উপরে। দোয়া করতে হবে সবাইকে নিয়ে, হুকুম তো আল্লাহর সবার উপরে। তা আমি একা একা করতে যাব কেন? সালাত কি একা করা ভালো না জমাতে করা ভালো? জিকির কি একা করা ভালো না জমাতে করা ভালো? তো দোয়াও তো একটা জিকির, দোয়াও তো আল্লাহর স্বরূপ, এটাও আল্লাহর জিকিরের একটা অংশ। সালাত জিকিরের অংশ, রোজা জিকিরের অংশ, ওই আপনার কোরআন তেলাওয়াত জিকিরের অংশ, দুরূদ শরীফ জিকিরের অংশ। এই জিকির আমরা যে তাসবিহগুলি করব এগুলো জিকিরের অংশ, দোয়াও জিকিরের অংশ। আজকে ওরা কারাই জমিন থেকে দোয়া বন্ধ করতে চায়, ওরাই হচ্ছে শয়তানের দালাল। কথা কোন ঠিক না বেটি? খালি বাতেন আজাজিলের খালাতো ভাই। যদি আমার মতো দাড়ি হয় তাও আজাজিলের ভাই, যদি আমার চাইতে সুন্দর পাগড়ি হয় তাও আজাজিলের ভাই। বুঝে কবরে যাবেন। দোয়া বন্ধ করার পিছনে অনেক বড় একটা হিকমত আছে।
মুসলমানের দোয়ার এত বড় পাওয়ার যে মুসলমানের দোয়ায় পৃথিবীর বড় বড় সাম্রাজ্য ধ্বংস হয়ে গেছে। মুসলমানের দোয়ার এত বড় পাওয়ার, এক দুয়াতে সাম্রাজ্য ধ্বংস হয়ে গেছে। এক দুয়াতে সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়েছে। মুসলমানের দুয়ার এত পাওয়ার। প্রিয় বড়রা আর মুসলমান, আল্লাহর হাবিবের রওজা মুবারক জিয়ারতের কথা বলছি। কেন জিয়ারত করবেন? ওরা কেন বেদাত আর শিরিকের ফতোয়া দিল? কারণটা কি? ওদের যুক্তি হলো নবীর মসজিদে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব হয়। হারাম শরীফে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব হয়। ওদের যুক্তি হলো নবীর রওজা জিয়ারত করলে তো কোনো সওয়াবের কথা লেখা নাই, অতএব আপনারা নবীজির মসজিদের নিয়ত করে যাবেন, কবর জিয়ারতের নিয়ত আপনারা করবেন না। মসজিদে নামাজের নিয়ত করে যাবেন, কারণ ওইখানে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব হয়। নবীর মসজিদে নামাজের নিয়ত করে যাবেন, সাবধান, নবীর রওজা শরীফ জিয়ারতের নিয়ত করলে শিরিক হবে, হারাম হয়ে যাবে। একবার জোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ? কবি কাজী নজরুল কি চমৎকার লেখলেন, আমি যদি আরব হতাম মদিনারি পথ, সেই পথ দিয়ে হেঁটে যাইতেন নূর নবী হযরত, নূর নবী হযরত। কবির ভাষাটা কত চমৎকার, কবির আবদারটা কত চমৎকার, কবির চাওয়াটা কত চমৎকার, কবির লেখনীটা কতই চমৎকার, অথচ আন্ডার মেট্রিক। আন্ডার মেট্রিক হয়ে কবির হৃদয়ে কি চমৎকার ভাষার উদ্রেক হলো, আর বিরাট বড় 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 লেখনী পত্র হওয়ার পরেও ঘোড়ার ডিম হয়ে গেল। আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে, ইকোটিকে দিন একভাবে রাখো। আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে, আরশ কুরসি লৌহ কলম না চাইতে পেছে সে। বরুড়ার মুসলমান, এবার যুক্তি দিয়ে বুঝাই। 1 রাকাত নামাজ পড়লে হেরেমে নামাজের সওয়াব পাবেন আপনি 1 লক্ষ। মদিনাতে আসলে পাবেন 50,000। যদি আপনার সওয়াবের দরকার হয়, নবীর দরকার যদি না হয়, যদি নবীর জিয়ারতের প্রয়োজন না হয়, সওয়াবের দরকার হয়, তাহলে আপনি অবশ্যই হেরেম শরীফে সওয়াব পেয়ে যাবেন। তাও ডাবল সওয়াব হেরেমে পাবেন, মদিনায় আসার আর কোনো প্রয়োজন নাই। কথা খারাপ বলছি? আমি এরপরে মাহফিলে যাব কলাখাল। কলাখালের আল্লাহরা ঘোষণা দিল আমার মাহফিলে আসলে জন প্রতি 1000 টাকা, আর আপনারা ঘোষণা দিলেন আমরার মাহফিলে আসলে জন প্রতি 500 টাকা। তো লোকজন কোন দিকে বেশি যাবে? কলাখাল কেন যাবে? ওখানে 1000 টাকা। নবী ঘোষণা দিলেন হেরেমে নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব, আর মসজিদে নববীতে নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব। আপনার যদি সওয়াবের দরকার হয় তাহলে আপনি হেরেমেই থাকবেন, কষ্ট করে শত শত মাইল দূরে মদিনা যাওয়ার তো দরকার নাই। মদিনায় মূলত উম্মত যায় নবীর জন্য, সওয়াবের জন্য না। হ্যাঁ, কি কথা কন না? আমরা মক্কা থেকে মদিনায় যাই রাসূলের জন্য, আর ওরা এটা বন্ধ করার জন্য ফতোয়া দিচ্ছে। তার মানে বোঝা গেল ওরাই হলো আজাজিলের ভাই, শয়তান, নবীর দুশমন। আপনাকে বুঝে যেতে হবে
কলাখালে 1000, এখানে 500 জন প্রতি। মদিনাতে 50,000 জন প্রতি 1 রাকাতের সওয়াব। আর মসজিদে হারামে বাইতুল্লাহ শরীফে 1 লক্ষ রাকাতের সওয়াব। যদি আপনার সওয়াবের দরকার হয় তাহলে আপনি কাবা থেকে তো সওয়াব পেয়ে যাচ্ছেন, মদিনায় আসার তো দরকার নাই। শত শত মাইল দূরে কাবা থেকে মদিনায় এই আজ থেকে 1300, 1200, 1000, 700, 800 বছর আগে ওই উটের পিঠে চড়ে পায়ে হেঁটে দিনের পর দিন পরিশ্রম করে হাজিরা কেন মক্কা থেকে মদিনাতে আসবে? কি দরকার ছিল তাদের? বিশ্ববিখ্যাত বড় বড় ইমাম যারা সারা রাত আল্লাহর ইবাদতে কাটাইছে, এত নেকির দরকার তারা ছিল, তারা হেরেম শরীফে নামাজ বাদ দিয়ে মদিনাতে চলে আসছে। কারণটা কি? পৃথিবীর 4 আলেমের 1 আলেম ইমাম মালিক জীবনে কোনদিন হজ ছাড়া মদিনার বাইরে আসেন নাই। হজ করা ছাড়া আর মদিনার বাইরে কখনো আসেন নাই। মদিনার সীমানার বাহিরে আসলে মদিনার সীমানার ভিতরে পা রাখতেন, বাথরুমটা মদিনার হাউদের বাইরে করতেন। পেশাব করার সময় মদিনার সীমানার ভিতরে পা রাখতেন, পেশাবটা মদিনার সীমানার বাইরে ফেলাইতেন। জিজ্ঞেস করলে এটা করেন কেন? বলে আমি যদি ওই অবস্থায় মারা যাই, আমার ইচ্ছা আমার শেষ নিঃশ্বাসটা যেন মদিনায় রসুলের মাটির মধ্যে হয়। চিন্তা করতে পারছেন? আল্লাহর নবী খুশি হয়ে তার সাথে 100 বার স্বপ্নে কথা বলছে, আর ওরা আজকে বেদাতের আর শিরিকের মাসালা নিয়ে আসছে। সব কয়টা ইহুদির দালাল। এই কথা বলেন না কেন? জোরে বলে। সব কয়টা ইসরায়েলের দালাল। ওরা মুসলমানের ঈমান নষ্ট করার জন্য আসছে। এই হক কথা যখন আমরা বলি তখন আমরা হইছি মাজার পূজারি, আমরা হইছি পীর পূজারি, আমরা ওই মাযহাবের অন্ধ মুকাল্লিদ হইছি। আমরা পড়িয়া বড়ুরার মুসলমান, শুধু কি তাই? সওয়াবের এতই যদি দরকার হয়, ইমাম মাহদী দুনিয়াতে কিয়ামতের আগে আসবে। অবশ্যই ইমাম মাহদী দুনিয়াতে আসবে। আল্লাহ রসুল সহিহ বুখারীর মধ্যে লিখলেন, পৃথিবীর হায়াত যদি 1 দিনও হয় তাহলে 1 দিনটাকে আল্লাহ 1 বছরের সমান বিরাট বড় লম্বা বানাইয়া এই পৃথিবীর মধ্যে আল্লাহ ইমাম মাহদীকে দুনিয়াতে পাঠাবে। উম্মতরা তোমরা শুনো, ইমাম মাহদী হবে আমি আমার হাসান হুসাইনের রক্তধারায়। ইমাম মাহদীর বাবার নাম আব্দুল্লাহ হবে, ইমাম মাহদীর নাম হবে মুহাম্মদ। ইমাম মাহদী 40 বছর পর্যন্ত উট দুম্বা ছাগল চড়াবে, মরুভূমির মধ্যে রাখাল থাকবে, লেখাপড়া করবে না, কোনো মাদ্রাসায় পড়বে না, কোনো স্কুল কলেজ ভার্সিটিতে তার লেখাপড়া নাই। 40 বছর ধরে সে ছাগল উট দুম্বা চড়াবে। 40টা বছর সে থাকবে হাবা গুবার মতো, দুনিয়াদারি বুঝবে না, একবারে সহজ সরল। 40 বছর বয়স পর্যন্ত দুনিয়ার মানুষ তাকে চিনবে না। 40 বছর পার হওয়ার সঙ্গে সঙ্গে সে আত্মপ্রকাশ করবে। একটা রাত্রি আমার আল্লাহ তার কালবের মধ্যে দুনিয়ার সব বিদ্যা এলেম হযরত ইমাম মাহদীর কালবের মধ্যে আল্লাহ ঢুকায় দিবে। না না হয় না, আরো জোরে বলেন। দুনিয়ার সব বিদ্যাগুলি একসাথে এক রাত্রে আল্লাহ ঢুকাবে। ইমাম মাহদীর কালবে যদি আমার আল্লাহ দুনিয়ার সব বিদ্যা এক রজনীতে একসাথে কালবের মধ্যে যদি ঢুকায় দেয়, নবীর গোলামের হালত যদি এটা হয়, তাহলে আপনারা বুঝেন তো নবীর হালত কি হতে পারে। আমি কি করে আপনাকে রসুলের শান বুঝাবো আমি নিজেও বুঝি না। আমি ওনার প্রশংসা আপনাদের সামনে কি করে উপস্থাপন করব আমি নিজেও বুঝি না। যে ওনার শান আল্লাহ এত পরিমাণে বাড়াইছে, হায় আফসোস এই কোরআন বলতেছে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। ব্যাখ্যাটা পরে করতেছি, বুঝাইতেছি আগে। সব সৃষ্টি জিকির করে কার? একসাথে বলে। কুত্তা বিলে
4 লক্ষ প্রজাতির জীব, বিজ্ঞানের গবেষণা অনুযায়ী 4 লক্ষ, এর বাহিরেও আরো লক্ষ লক্ষ আছে, ওটা বিজ্ঞানের কাছে ধরা পড়ে না। 7 আসমান আর 7 জমিনের নিচে আরো আছে, ওগুলো বিজ্ঞান জানে না। বিজ্ঞানের নলেজে চোখের রাডারে যা ধরা পড়ছে এটাই বলছে, তাও বলছে 4 লক্ষ প্রজাতি। এই 4 লক্ষ প্রজাতি ছাড়া যত প্রজাতি আছে সব অল টাইম আল্লাহর জিকির করতেছে, তাসবিহ করতেছে। ইউনূস আলাইহিস সালাম রে মাছে গিলছে, মাছ খেয়ে ফেলছে। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে যাওয়ার পরে তো কোন মাছে খাইছে? ওনারা যেই মাছে খাইছে এই মাছের আবার আরেক মাছে খাইছে। তাহলে সেই মাছটা কত বড় মাছ, এই মাছের ফ্যাটটা কত বড় ফ্যাট। তো ইউনূস আলাইহিস সালাম রে সেই মাছে নিয়ে সারা সমুদ্রের মধ্যে ঘুরতেছে। কোন বর্ণনাতে 24 ঘন্টা, কোন বর্ণনায় 72 ঘন্টা, কোন বর্ণনায় 40 দিন আল্লাহ সমুদ্রের ভিতরে ইউনূস আলাইহিস সালাম রে নিয়ে ঘুরতেছে। তো ইউনূস আলাইহিস সালাম লক্ষ্য করে সমুদ্রের নিচ থেকে আল্লাহ 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 জিকিরের আওয়াজ আসতেছে। হযরত ইউনূস ডাক দিয়ে বলতেছে, আল্লাহ গো, আমি মাছের পেটের ভিতরে সমুদ্রের নিচে রব, এই সমুদ্রের নিচে তোমার জিকির করে কারা? আল্লাহ ডাক দেখে, ইউনূস রে, সমুদ্রের নিচে মাছে জিকির করে, পানিতে জিকির করে, সমুদ্রের বালু জিকির করে, সমুদ্রের শ্যাওলায় জিকির করে, সমুদ্রের পোকা, সমুদ্রের পাথর, সমুদ্রের যত প্রাণী আছে সব আমি আল্লাহ জিকির করতেছে। এই জন্য তুমি ইউনূস সেই জিকিরের আওয়াজ শোনো। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। সব সৃষ্টি যখন জিকির করে আল্লাহ, আল্লাহ জিকির করে আমার নবীর। না নাচতে হয়ে গেল আরো জোরে। সব সৃষ্টি জিকির করে কার? আল্লাহ জিকির করে আমার নবীর। ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয় আল্লাহ এবং সব ফেরেশতারা আমার নবীর শানে দুরূদ প্রেরণ করতে থাকে। এখন আমরা তো দুরূদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, কিন্তু আমার আল্লাহ তোর বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এটা তোর আল্লাহ বলে না, ফেরেশতারাও বলে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। জিনেরাও পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, মানুষেরাও পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কিন্তু আমার আল্লাহ তোর আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ তোর আল্লাহ পড়ে না। তাহলে আল্লাহর দুরূদ কি? আল্লাহর দুরূদ হচ্ছে একটা সেকেন্ডের জন্য আল্লাহ তার নবীকে ভুলে না। সুবহানাল্লাহ হবে আরো জোরে। একটা সেকেন্ডের জন্য আমার নবীর ইজ্জত আল্লাহ কমায় না, খালি বাড়ায়। একটা সেকেন্ডের জন্য আল্লাহ তার নবীর উপরে সাকিনা বন্ধ করে না। একটা সেকেন্ডের জন্য আমার আল্লাহ তার নবীর উপরে বেজার হয় না। একটা সেকেন্ডের জন্য আল্লাহ তার নিজের ভালোবাসা থেকে নবীর জুদা করে না। হ্যাঁ, চিৎকার মেরে বলবেন আল্লাহু আকবার। এটার নাম আমার নবীর দুরূদ। কুরআন থেকে আপনাকে নবীর শান বোঝাইলাম, এই জন্য ওই নবীর দলে যারা, তারাই মুক্তির জামাত, তারাই আহলে সুন্নাত ওয়াল জামাত। কথা কয়। এই কিতাবের নাম কি? কোরআন শরীফ, কোরআনুল করিম, কোরআনুল মজিদ। মনোযোগ দেন। এই কাবারের নামও কি কোরআন? এটার নাম কাবার। বানাইছে প্লাস্টিক দিয়ে আর হলো আপনার কাগজ দিয়ে। কাগজ বানাইছে কি দিয়ে? না, কাগজ বানাইছে গাছ হতে পারে, বাঁশ হতে পারে, ওই আখের সুবলা হইতে পারে, তারপরে আপনার পাটের খড়ি হইতে পারে, এটা দিয়ে এই কাগজ বানাইছে। আর প্লাস্টিকের গাছ আছে আলাদা, এটার গাছ থেকে প্লাস্টিক আসে, এটা একটা ধরনের কষ। তো মনোযোগ দেন, সুমাটা যখন দেন তখন কাবার উড়াই দেন না, কাবার সহ দেন। দাম হয়ে গেছে। কোরআনের সাথে লেগে থাকার জন্য কাবারের কি দাম চিন্তা করতে পারছেন?
একসাথে বলবেন আল্লাহু আকবার। উম্মত যখন রাসূলের প্রেমের সাথে যুক্ত থাকে তখন উম্মতের দাম বাড়ে, আর উম্মত যখন রাসূলুল্লাহর প্রেম থেকে জুদা হয়ে যায় তখন এই কাবার জুদা হইলে যেমন দাম থাকে না, আর কাবার যখন কোরআনের সাথে লেগে থাকে তখন এটার দাম থাকে। উম্মত যখন রাসূলুল্লাহর প্রেমের সাথে যুক্ত থাকে তখন উম্মতের দাম আল্লাহর কাছে বাড়তে থাকে, বাড়তে থাকে, বাড়তে থাকে। এজন্য খাজা হুজুর মাইনুদ্দিন চিশতি আজমের সেঞ্চুরি দাম বেড়ে গেছে, হুজুর গাউসে পাকের দাম বেড়ে গেছে, মুজাদ্দিদ আল ফুসানি সেরহিন্দির দাম বেড়ে গেছে, বাহাউদ্দিন নাসরুন বুখারীর দাম বেড়ে গেছে, শাহজালাল ইয়ামানি মুজাররিদের দাম বাড়ছে। খালি দামই বাড়ে নাই, যায় নামাজ ভিজে সুরমা নদী পার হয়ে গেছে। প্রশ্ন করি, জবাব দিবেন। সুরমা নদী কিন্তু আমরা এখনকার মতো দেড়াইতে নদী ছিল না। 800 বছর আগে সুরমা বিরাট বড় নদী ছিল। এখন যারা আইসে আমরা বুকের উপর নামাজ পড়ানো শিখাইতেছে ওদেরকে জিজ্ঞেস করবে, ও বেটা ও মনু, বরিশালের ভাষায় করতে হবে, এ মনু তোমরা যদি এতই পারো তো যায় নামাজ তোমরা ওই পদ্মা নদীতে বিছিয়ে দিয়ে তোমরা যত শায়েক আছে এ সব এসে দোয়া কালাম করে ফু দাও, ফু দিয়ে তারপরে ওই যায় নামাজ দিয়ে তোমরা একটু পদ্মা নদী পারাও। যদি পার হইতে পারো তাহলে আমরা সুন্নি হুজুর যারা আছি সব একবারে বিনা দলিল তোমরা মাইনে নিব, আর যদি পার হইতে না পারো তাহলে জুতা কিন্তু মাটিতে পড়বে না। কি কথা কন না জোরে বলে, খারাপ কইছি? হ্যাঁ বুঝে যায়। আল্লাহু আকবার, বোঝাটা জরুরি। আমি নবী না মানিলাম কি যে ভুল করিলাম, আমি নবী না চিনিলাম কি যে ভুল করিলাম, ভস্মে ঢালিলাম ঘি মানুষ হইয়া ভবেতে আসিয়া, মানুষের করিলাম কি। মেহের সাতবাড়িয়ার মুসলমান বাবাজিরা রে, মা বোনেরা রে, আমরা যে কাজগুলি করি এই কাজ থেকে তো আমরা মানুষই হতে পারি না। মুসলমান তো আরো পরের কথায় আসেন। মুসলমান কাকে বলে? মুসলমান তাকে বলে আসলাম তু রব্বিল আলামিন, জীবনের সবটুকুন যে আল্লাহর কুদরতি কদমে সুপর্দ করে দেয়, সেই তো মুসলমান যে জীবনের সব কিছু গুলিতে কুদরতি কদমে সুপর্দ করে দেয়। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। মুসলমান তো তাকেই বলে যার জীবনের সব কিছু আল্লাহর জন্য হবে। তার সালাত হবে আল্লাহর জন্য, তার কুরবানি হবে আল্লাহর জন্য, তার জীবনের জীবনটাও হবে আল্লাহর জন্য। আমার পুরা জিন্দেগিটা যেন আল্লাহর জন্য হয়। কি জন্য দুনিয়াতে আল্লাহ আমাকে পাঠাইলেন? কেন পাঠাইলেন? কেন আল্লাহ আমাকে প্রতিনিধি বানাইলেন? কি প্রতিনিধির কাজ আমরা করলাম? কেন এত বড় দামি নবীর উম্মত আল্লাহ বানাইলেন, যার ইশারায় হাসরের মাঠে কোটি 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 জাহান্নামীরা জান্নাতে চলে যাবে। আহা, আমি কি করে ওই নবীর শান বুঝাবো? দুনিয়াতে যারা বিরাট বড় সম্মানিত, হাসরের মাঠে তারা অনেকেই অসম্মানিত হবে। দুনিয়ার মধ্যে কোটি কোটি টাকার মালিক বিল গেটস থেকে শুরু করে হাজারো কোটি বিলিয়ন ডলারের মালিক যারা, হাসরের ময়দানে তারা উলঙ্গ হইয়া ল্যাংটা হইয়া আল্লাহর সামনে সিজদার মধ্যে পড়ে পড়ে কাঁদতে থাকবে। 4 পয়সা কেন, 1 পয়সাও তাদের কোনো মূল্য থাকবে না, 1 পয়সাও কোনো দাম হবে না। বিরাট বড় সাম্রাজ্যের অধিপতি, যাদের জুলুমের শিকার হয়ে লক্ষ লক্ষ মানুষের জীবন চলে গেল। আগের বড় বড় জমিদার যারা ছিল, তাদের বাড়িতে আজ দেখবেন বড় বড় চামচিকে বসবাস করে। বড় বড় জমিদারদের বাড়ি বড় বড় চামকি চিকা, বড় বড় শিয়াল, বড় বড় কুত্তা, বড় বড় সাপ, বড় বড় সারপুকা বিছাপুকা।
আর ওই যে পাখি পক্ষী চামচিকেরা বসবাস করে, আজকে ওই জমিদারের বাড়িতে কোলাহল নাই, মানুষের অত্যাচার আর নাই, ওখানে সাপ বিচ্ছুর বসবাস হয়ে গেছে, জমিদার বাড়িগুলি ভেঙ্গে ভেঙ্গে খান খান হয়ে গেছে, গাছ তরুলতা পাতা দখল করে নিয়েছে, কালের বিবর্তমানে তারাও আজ হারিয়ে যাচ্ছে, কবরগুলি নিশ্চিহ্ন হয়ে গেছে। মেহের সাতবারের মুসলমান খুব মনোযোগ দিয়ে শুনে যান, তারা আল্লাহর আদালতের সামনে দাঁড়াবে, থরথর থরথর করে কাঁপতে থাকবে, সব উলঙ্গ, সেই দিন সব উলঙ্গ থাকবে, কঠিন হাসরের মাঠ, কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন মানুষ, জিন ফেরেশতা আল্লাহর সামনে মাথা নত করে পড়ে থাকবে। 4 পয়সাও দুনিয়ার বহু মানুষ কিয়ামতের ময়দানে মূল্য হবে না, কিন্তু একজন ব্যক্তির মূল্য আল্লাহর দরবারে হবে। কোরআন বলে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, মেহশরের মাঠে ওই ব্যক্তির দাম হবে যে দুনিয়ার ভিতরে তাকওয়াশীল ছিল, আল্লাহ ওয়ালা ছিল, আল্লাহর নবীর গোলাম ছিল। কিয়ামতের ময়দানে ওই লোকের ইজ্জত আল্লাহর দরবারে থাকবে। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। কে পরিমাণে দাম, কোন ভাষায় বলবো? নবীজি বলতেছিলেন উম্মত, আমার উম্মতের ভিতরে কিছু মানুষ হবে যাদের চুল দাড়িগুলি থাকবে এলোমেলো, তাদের পোশাক থাকবে তালিযুক্ত, সমাজে তাদের কোনো দাম নাই, রাষ্ট্রীয় পর্যায়ে তাদের কোনো মূল্য নাই, সমাজের মানুষ তাদের থেকে দূরে সরায় দেয়, 4 পয়সাও তাদেরকে দাম দেয় না। এই সমস্ত লোকেরা যদি আল্লাহর কাছে কোনো কিছু চেয়ে বসে, আল্লাহ পাক তাদেরকে হাতগুলি ফিরায় না। সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ, আমরা সাহাবীদের মধ্যে কি এরকম কোন ব্যক্তি আছে? নবী জবাব দিলেন, হ্যাঁ সাহাবীরা, ইয়ামানের কোন অঞ্চলে আমার একটা পাগল আছে, এই পাগলের নাম ওয়াইস আল করনি। আমার এই ওয়াইস আল্লাহর দরবারে যা চাবে আমার মালিক তাই দিয়ে দিবে। না না হয় না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। চিৎকার মেরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। জীবনে কোনোদিন রাসূল দেখার সুযোগ তার হয় নাই, একটা হাদিস নবীর দর্শে বসে কোনোদিন শুনে নাই, একটা আয়াতু নবীর সামনে বসে শোনার সুযোগ হয় নাই। সুদূরে আমাদের কর্ণে বসে বসে তার দিলটাকে নবীর কদমের দিকে মোতাওয়াজ্জু করে রাখতো। ও নবীর উম্মত, আপনাদের কাজ বলে দিয়ে যায়, মক্কা মদিনাতে থাকলেও আল্লাহ পাওয়া যাবে না, বাংলাদেশের ঘরের কোনায় বসেও নবী পাওয়া যায় যদি নবীর গোলাম হওয়া যায়, নবীর ইশক দিয়ে ভালোবাসা দিয়ে নবীরে কিনে নেওয়া যায়। কথা কন্যাকে ঠিক কিনা? মক্কার ইমাম হলেও মিলবে না, মদিনার মসজিদের ইমাম হলেও হবে না। পৃথিবীর এক কোণে বসে 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 নবীর ইশকে পাগল হইয়া আপনি নবী খুঁজে নিতে পারবেন বাজান? ওয়াসাল কান্ডির মতো পাগল হওয়া লাগবে আপনাকে। ইশক দিয়া ভালোবাসা দিয়ে নবী কিনে নিতে হবে, নবী পেয়ে নিতে হবে, নবীকে খুশি করে নিতে হবে। কোটি কোটি টাকা দিয়ে নবী পাওয়া যায় না, অসংখ্য সম্মান আর ধন আর এলেম দিয়ে নবী পাওয়া যায় না। নবী পাইতে হলে রাসূলের মহব্বতের চোখের পানি নজরানা দিতে হয়। আল্লাহর নবী পাইতে হলে দিল দিয়ে নবীকে ভালোবাসতে হয়। যারা নবী ভালোবেসে গেছে তারা বাংলায় বসে বসে নবী পেয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? মেহের সাতবাড়িয়ার মুসলমান একটা ঘটনা না বললেই নয়। দিল্লিতে একটা ডাকাত ছিল, তার নাম আব্দুর রহমান, বিরাট বড় ডাকাত। শুধু ডাকাত না, তাদের ডাকাতের একটা সঙ্গ ছিল। আগের যুগের ডাকাত তো অনেক বড় বড় মারাত্মক ডাকাত ছিল। তারা পাহাড়ি অঞ্চলে দুর্গম জায়গায় থাকতো, ওই দুর্গম জায়গা থেকে এসে তারা ডাকাতি করে নিয়ে যাইতো। তো দিল্লির আব্দুর রহমান ডাকাত তার বন্ধু বান্ধবদের তারা শুরু করে পাহাড়ি অঞ্চলে ডাকাতি করার জন্য তারা গেল। ডাকাতি করতে গেছে,
কিন্তু ডাকাতি করতে যায় দেখলো পাহাড়ি অঞ্চলের ভিতরে এক পরমা সুন্দরী নারী তারা ধরে নিয়ে আসছে। তাদের একটা বদ চরিত্র ছিল, নারীদের ইজ্জত হরণ করতো আব্দুর রহমানরা। ওই সুন্দরী নারী তারা নিয়ে আসছে, এতটাই সুন্দর, জীবনে কোনোদিন এত সুন্দর নারী তারা কোনোদিন দেখে নাই। এতই পরমা সুন্দরী। এ মা বোনেরা, আপনাদেরকে বলি, সুন্দরী হওয়ার জন্য ওষুধ আর মেডিসিন দরকার হয় না। কোন নারী যদি পর্দা করে, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করে, অজু চলে গেলে অজু করে, আল্লাহর কসম করে বলি ওই নারীকে আমার আল্লাহ একবারে পরমা সুন্দরী বানায় দেয়। ওই নারীর চেহারার ভিতরে আমার আল্লাহ নূর পয়দা করে দেয়। কি কথা বল, ঠিক কিনা? বেডিরা এটা বুঝে না, খালি আলতামাকে ও মাখতি একবারে। আরে আবি যাবি মাইকে যদি বেটি সুন্দর হওয়া যাইতো তো আফ্রিকার মানুষ কালা কে? কি কথা কন না কে? আমাদের দেশের এত ফেয়ার এন্ড লাভলি ওই বিভিন্ন কোম্পানি আফ্রিকা যায় না কে? খালি বাংলাদেশে ঘুরে, কারণটা কি? খালি বাঙালি বেটি করে ফার্ম মারতেছে, কারণটা আফ্রিকা যে ফার্ম দিকে যা, যত অ্যাডভান্টেজ সব আফ্রিকায় যেয়ে দে, যেটা মাকলি দলাওয়া যায়, বাস যা দিয়ে দে। তো খুব ফিডে ইয়া ও দেশতে বাড়ি করে দিবে। ফিডের কারে কয় ফিডের? বড়ুরার মুসলমান, ওই ছেলে আব্দুর রহমান বিরাট বড় ডাকাত, সে ছিল ডাকাত সর্দারের লিডার। সুন্দরী মেয়েটা আনছে, মেয়েটা আনার পরে তারা মেয়েটার ইজ্জত লুণ্ঠন করবে, বন্ধু বান্ধব তারা। তখন ওই মেয়েটা একটা কথা বলতেছিল আর কাঁদতেছিল, আমি মেয়ে সাইয়্যেদ হো, মেয়ে আওলাদ রসুল হো। তোমরা শোনো, আমি আওলাদ রসুল, নবী বংশের সন্তান। তোমাদের দোহাই দিচ্ছি আল্লাহর, আমার সম্মান তোমরা নষ্ট করো না। মেয়েটা কাঁদতেছিল আর বলতেছিল। ঠিক এমন সময় আব্দুর রহমানের কলিজার ভিতরে বিরাট বড় আঘাত লাগলো। হায় হায়, জীবনে কত গুনাহ করছি, তার অপরাধ সীমানা বলতে পারবো না, এত পরিমাণে গুনাহ করলাম। হায় হায়, আজকে নবী বংশের একটা সন্তান, আমি বেঁচে থাকতে আজ তার ইজ্জত লুণ্ঠন হবে না। আমি আব্দুর রহমান মরে যাব, কিন্তু আমার রসুলের আওলাদ বংশধরের ইজ্জত আমি লুণ্ঠন হতে দেব না। একবার চিৎকার মেরে জোরে বলবেন আল্লাহু আকবার। কখন কার কলিজাতে রসুলের প্রেম আসবে আপনি নিজেও জানেন না, আপনি বুঝতেই পারবেন না। এটা হাবা গোবা রসুলের জন্য জীবন দিয়ে ফেলছে, বুঝার সুযোগ নেই। কখন কার কলিজাতে আসবে আপনি নিজেও জানেন না। এক ভদ্রলোক আমাকে একদিন ফোন দিয়েছে, আমি মাগরিবের নামাজ পড়তেছি, নামাজ পড়া শেষ, আমি আমার বিছানায় বসে কিতাব পড়তেছিলাম, কারণ ওয়াজ তো করবো, প্রতিদিন ওয়াজ করা লাগে, 2-3টা ওয়াজ, কিতাব তো কিছু পড়াই লাগবে। তা আমি পড়তেছিলাম কিতাব, ঠিক এমন সময় এক ভদ্রলোক ফোন দিয়ে বলল, হুজুর আমি বাংলাদেশের এক ছাত্র সংগঠনের অন্যতম নেতা, পরিচয় দিব না। বলল, হুজুর আমি জীবনে এখনো এমন কোন নিকৃষ্ট কাজ নাই যা আমি নিজের জীবনে না করছি। পৃথিবীর এমন কোন নিকৃষ্ট কাজ নাই আমি জীবনে না করছি। আলেম দেখলে আমার শরীরের ভিতরে কাটা বিদ্ধ, কোন আলেম দেখলে আমি সহ্য করতে পারতাম না, মাথায় টুপি দেখলেও সহ্য করতে পারতাম না। তবে হুজুর একটা ওয়াজ শুনে আমি আমার জীবন পরিবর্তন করে ফেলছি। বললাম, ভাই বলেন কোন ওয়াজ? বলতে যে হুজুর আপনি হযরত বেলালের জীবন নিয়ে যে আলোচনা করছিলেন, আমি যতবার শুনছি ততবার আমি কাঁদছি। হুজুর আমি তওবা করেছি, দাড়ি রাখছি, আমি আজ 5 ওয়াক্ত নামাজ পড়ি, হুজুর দোয়া করবেন বাকি জীবন যাতে আল্লাহর পথেই কাটাইতে পারি। একবার জোরে বলবেন কি মারহাবা। আমার পশমগুলি দাঁড়ায় গেল। তখন আমি বললাম, হায় আল্লাহ, এক নিকৃষ্ট মানুষ আজকে নামাজের পথে হয়ে গেল, আর আমি ওয়াজ করলাম, আমি ভালো হইতে পারলাম না। আমার কাছে নিজের কাছে অসহায় লাগতেছিল। সে লোকটা বলতেছে, হুজুর আমি নিকৃষ্ট মানুষ ছিলাম, পৃথিবীর নিকৃষ্ট মানুষের একটা,
এমন কোন নিকৃষ্ট কাজ নাই আমি জীবনে না করছি। বন্ধু আমার, তখন আমি চিন্তা করলাম কলেজার ভিতরে কখন রাসূলের মহব্বত আসবে আমরা জানি না। কথা কোন ঠিক কিনা? কখন আসবে আমরা কেউ বলতে পারি না। তো আব্দুর রহমান চিন্তা করতেছে, মেয়েটা নিজের পরিচয় দিচ্ছে সে রাসূলের বংশের আওলাদ। আমি আব্দুর রহমান জীবনে কত গুনাহ না জীবনে করছি, কত নিকৃষ্ট কাজই না জীবনে করছি, কত জুলুম না পৃথিবীতে আমি নিজের জীবনে করছি। আজকে জীবন চলে যাবে, আমি এই রাসূলের আওলাদের ইজ্জত নষ্ট হতে দেব না। অস্ত্রটা হাতে নিয়ে বলতেছে, বন্ধুরা তোমাদেরকে বলতেছি এই মেয়ের থেকে তোমরা দূরে সরে চলে যাও। তো বন্ধুরা বলতেছে, তুই কি পাগল হইলি না? তুই মেয়ের সৌন্দর্যে মোহিত হয়ে আমাদেরকে বঞ্চিত করতে চাচ্ছিস? আব্দুর রহমান বলতেছে, শোন, সে একটা পরিচয় আমার সামনে তুলে ধরেছে, সে রাসূলের আওলাদ। আমি আব্দুর রহমান আজকে পণ করেছি, হয় আমি বাঁচবো না হয় তোরা বাঁচবি। যদি এই মেয়ের দিকে তোরা আবার আসিস তাহলে আজকে তোদের সাথে আমার জীবনের শেষ রফা দফা হবে। বন্ধুত্ব তো ছিন্নই হবে, আমার এই হাতের অস্ত্র তোদের শরীর ব্যবহার করবো। আজ একসাথে বলবেন আল্লাহু আকবার। শেষ পর্যন্ত যুদ্ধ শুরু হয়ে গেল। ওরা চারজন, আব্দুর রহমান একা। নিজের জীবনকে পরোয়া করে সে দুইজনকে মার্ডার করে ফেলল। দুইজন মার্ডার করছে, বাকি দুইজন পালাইয়া পুলিশ নিয়ে আসছে। ব্রিটিশ পুলিশ আব্দুর রহমানকে ধরে নিয়ে যা হলো। আব্দুর রহমান ব্রিটিশ দারোগাকে বলল, ব্রিটিশ দারোগা, তুমি আমাকে বহুদিন ধরে খুঁজতেছ, আমি এদের শহরের সবচেয়ে মারাত্মক ডাকাত, আমি আজকে অ্যারেস্ট হলাম। তবে শোনো, আমি জীবনে কোনোদিন কোনো ভালো কাজ করি নাই, আজকে একটা ভালো কাজ করছি। এই মেয়েটার ইজ্জত বাঁচানোর জন্য আমি আজকে আমার বন্ধুদেরকে মারছি, যারা আমার জীবনের বহু অকাম কুকামের সাক্ষী এবং সহযোগী। আমি আমার ঘনিষ্ঠ প্রিয় দুই বন্ধুকে আজ হত্যা করেছি শুধু এই মেয়েটার জন্য। মেয়েটাকে আমি ভালোবাসি না, কোনোদিন দেখিও নাই, কিন্তু সে নবীর আওলাদ। তুমি যদি একটু সুযোগ দাও, তোমার গাড়িতে করে আমি তাকে তার মায়ের কাছে পৌঁছায় দিয়ে আসবো। পুলিশ বলল, ঠিক আছে চলো। নিয়ে যা হলো। হাতে তার অ্যারেস্ট করা, হাত তার বাঁধা আব্দুর রহমান। মেয়েটাকে নিয়ে যে তার বাবার কাছে দেয়া হলো। তখন তার বাবা সকালবেলা ফজরের নামাজ পড়ে মেয়েটা যখন গেছে, তার বাবা ওই কান্নাকাটি। তখন মেয়েটা বলতেছিল, আব্বা জান, এই আব্দুর রহমান নামক ওই যে লোকটাকে আপনি হাত পায়ে করাবে বেরিয়ে দেখেন, এই লোকটা ডাকাত সর্দার, তবে আমি রাসূলের আওলাদের পরিচয় দেওয়াতে আব্বা, সে আমার ইজ্জত বাঁচানোর জন্য সে নিজের আপন বন্ধুদেরকে হত্যা করে আজ আপনি রাসূলের আওলাদের ইজ্জত বাঁচাইছে। বৃদ্ধ লোকটা কেঁদে দিয়ে বলল, বাবা, আমি নবীর বংশের একজন সন্তান, আমরা রাসূলের আওলাদ, রাসূল বংশের সন্তান। বাবা, আমি তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য উঠেছিলাম, ওরা আমার মেয়েটাকে নিয়ে চলে গেছে, তখন থেকে আমি এই পর্যন্ত আল্লাহর দরবারে কাঁদতেছি। বাবা, কান্না করা ছাড়া তো আমার আর কোনো অস্ত্র নাই। তুমি যেহেতু আমার ইজ্জত আজকে বাঁচাইছো, যাও, আমি দোয়া করে দিলাম আমার রাসূল যেন তোমাকে সাহায্য করে। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। চলে গেল আব্দুর রহমান। ব্রিটিশ পুলিশ তাকে ফাঁসির রায় দিয়ে দিল। ব্রিটিশ পুলিশ তাকে ফাঁসির রায় দিয়ে দিল। আগে বহু কুকর্ম, নতুন কুকর্ম। জেলার রাত্রিবেলা ঘুমায়, স্বপ্নের মধ্যে দেখতেছে রাহমাতুল লিল আলামিন তশরিফ আনছে। জেলারে ডাক দিয়া ছবি দেখায় বলল, জেলার, এই দেখো এই যুবক আব্দুর রহমান, আমি নবীর ইজ্জত সে রক্ষা করেছে। সে একটা আসামি, মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি তোমার জেলখানায়। আমি রাসূল তোমাকে হুকুম করে দিলাম, তুমি জেলখানা থেকে তাকে খালাস করো। একসাথে বলবেন আল্লাহু আকবার।
জেলার ছিল মুসলমান, ঘুম ভেঙে গেল, তাহাজ্জুদের নামাজ পড়লো, ফজর পড়ার পরে জেলার তার নির্দিষ্ট টাইমে অফিসে আসার পরে প্রহরীদেরকে বললেন তাড়াতাড়ি আব্দুর রহমান নামে কি আছে দেখো, মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি, তাকে ডেকে নিয়ে আসো। জেলার তাকে ডেকে নিয়ে আসছে। নিয়ে আসার পরে জেলার তাকায় দেখলো আল্লাহর নবী যেই ছবিটা দেখাইছে আব্দুর রহমান সেই ছবির লোক। নিজের চেয়ার ছেড়ে দিয়ে জেলার বলল, আব্দুর রহমান তুমি আমার চেয়ারে যায় বসো। আব্দুর রহমান ডাক দেয় বলে, জেলার আমি জীবনে এই শহরের সবচেয়ে বড় ডাকাত, আমি জীবনে বহু খুন খারাপি করছি, ও কাম কুকাম আমার জীবনে কম না। জেলার আপনি কেন নিজের চেয়ার ছেড়ে দিয়ে আমাকে বসতে দেন? জেলার চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আব্দুর রহমান রে, তোরে যদি আমি চেয়ারে বসতে না দেই তাহলে আমি অনেক বড় ভুল করব। আব্দুর রহমান তুমি আমার চেয়ারে বসো, তুমি এই চেয়ারে না বসলে আমি আল্লাহ রসুলের কাছে কি জবাব দিব? আব্দুর রহমান রে, আমি কত বড় ভাগ্যবান, তোর কারণে আমি আমার নবীর সাথে আমার জিয়ারত নসিব হইছে। একসাথে বলবেন কি আল্লাহু আকবার? আব্দুর রহমান, আল্লাহর নবী কালকে রাত্রিবেলা স্বপ্নে এসে তোকে ছেড়ে দিতে বলেছে। আব্দুর রহমান রে, জীবনে কি এমন আমল করছিস বল, যার কারণে আল্লাহ রসুল তোকে ছেড়ে দেওয়ার জন্য আমাকে হুকুম করে গেল? আব্দুর রহমান ডাক দিয়ে বলতেছে, জেলার আমার মতো নিকৃষ্ট পাপীর জন্য রহমতের নবী আসবে, আমি কি করে বিশ্বাস করব? তবে আব্দুর রহমান বলতেছে, জেলার জীবনে কোনো ভালো কাজ আমি করি নাই, একটা ভালো কাজ আমি জীবনে করছি। আমি যেই মামলার আসামি হয়ে আজ মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি। জেলার রে, ডাকাতি করার জন্য আমরা পাহাড়ি অঞ্চলে যাইয়া এক দরিদ্র পরিবার থেকে এক সুন্দরী রূপসী মেয়েকে ধরে নিয়ে আসছিলাম। ভোগ করার জন্য, আনন্দ করার জন্য বন্ধুরা যখন যাবে তখন মেয়েটা কেঁদে দিয়ে বলল, মেয়ে সাইয়্যিদ হো, আমি আওলাদে রসুল, আমি নবী বংশের সন্তান, তোমরা আমার সম্মান নষ্ট করো না। আল্লাহর দোহাই যখন দিল, জেলার কলেজার ভিতরে আর সহ্য হলো না। চিন্তা করলাম, না জীবনে কতই না ভুল আমি করছি, আজকে আমার নবীর বংশ আমার সামনে আজকে ইজ্জত নষ্ট হবে না, জীবন চলে গেলেও এটা হতে দিব না। জেলার রে, দুই বন্ধু হত্যা করে ফেললাম, ওই মেয়েটার ইজ্জত আমি বাঁচাইলাম। হয়তো সেই কারণে রসুল তোমাকে স্বপ্ন দেখায় কি বলে গেছে, বলছে আল্লাহ রসুল তোমাকে মুক্ত করে দেওয়ার জন্য। আব্দুর রহমান রে, নবীর সম্মান ইজ্জত রক্ষা করার জন্যে আল্লাহ তোর ইজ্জত এইভাবে বাড়ায় দিয়েছে। আল্লাহ নবীর বংশের সন্তানকে সম্মান করার জন্য যদি একজন মুমিনের এই মর্তবা হতে পারে, সরাসরি রাহমাতুল লিল আলামিনকে যারা তাজিম ও ভালোবাসে, কিয়ামতের ময়দানে তাদেরকে ছাড়া নবী জান্নাতে যাবে না, যাবে না, যাবে না, যাবে না। কথা বলেন ঠিক না বেঠে? রসুল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রসুল, জাহান্নাম কেউ ডরি না। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়, তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়। এ আশিকে দিদার দাও না, আর দূরে থাকিও না।
এ আশিকে দিদার দাও না, আর দূরে থাকিও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশা নয় হে রাসূল, জাহান্নামকে ডরি না। ওই নবীর শানকে যারা ছোট করে দেখে, সে যত বড় বন্ধুই হোক, সে আমার অরিজিনাল বন্ধু হতে পারে না। কি কথা বলেন ঠিক কিনা? বরুড়ার মুসলমান, মেহের সাতবাড়িয়া নূরে মুস্তাফা হাফিজিয়া মাদ্রাসা, আমার রসুলের নামের মাদ্রাসা। আপনারা এই মাদ্রাসাটাকে নিজের সন্তানকে যেইভাবে আদর করেন, এইভাবে এই মাদ্রাসাটাকে আপনারা আদর করবেন। নিজে একটা গাছ লাগাইলে যেইভাবে গাছের গোড়ায় পানি ঢালেন আর গাছটাকে পরিচর্যা করেন, কারণ কি গাছটা ফল দিবে, ফল আপনি খাবেন। আপনি আশায় থাকেন গাছের ফল আপনি খাবেন, কিন্তু অনেকের গাছের ফল খাওয়ার আর সৌভাগ্য হয় না। ওই ফল আপনার সন্তানে খায়, নাতিপুতি খায়। কিন্তু এই মাদ্রাসাটাকে যদি আপনি গাছের মতো পরিচর্যা করেন, তাহলে আপনি কবরে যে একটা ফল পাবেন, যেই ফলটা আপনার সন্তান পাবে না, আপনি নিজে পাবেন। শুধু একটু পরিচর্যা করে যদি যান, যদি ভালোবেসে যান, এর পিছনে যদি একটু সময় আপনি ব্যয় করে যান, একটা তলবে আলেম যদি কোরআনের হাফেজ হয়, যতদিন কোরআন তেলাওয়াত চলবে ততদিন আপনি কবরে ঘুমাবেন, নেকি চলতে থাকবে, নেকি চলতে থাকবে। আপনার নেকি বন্ধ হবে না। সন্তান ভুলে যেতে পারে, প্রতিবেশীরা ভুলে যেতে পারে, আত্মীয় স্বজন ভুলে যেতে পারে, কিন্তু এই মাদ্রাসা আপনাকে ভুলবে না, এই প্রতিষ্ঠান আপনাকে ভুলবে না, এই কোরআন আপনাকে ভুলবে না। আল্লামা ইমাম নুরউদ্দিন হায়সিমি রাহমাতুল্লাহি আলাইহি মাজমাউজ জাবায়েতের ভিতরে বাবু শাফার মধ্যে তিনি লেখেন, কিয়ামতের মাঠে কঠিন হাসরের দিনে কোরআন শরীফ আল্লাহর সামনে দাঁড়ায় বলবে, হে রব, যারা আমাকে তেলাওয়াত করত, তেলাওয়াত করার জন্য যারা প্রতিষ্ঠান তৈরি করলো, তেলাওয়াত করার জন্য যারা সুবিধা করে দিল, তেলাওয়াত করে দেওয়ার জন্য, কোরআন মুখস্থ করার জন্য যারা মাদ্রাসা বানাইলো, টাকা পয়সা বিদ্যা বুদ্ধি দেওয়া শরীক হলো, খরচ হলো, আল্লাহ এই কোরআন তেলাওয়াতের জন্য যারা সহযোগিতা করেছিল, আল্লাহ তাদেরকে জান্নাত না দেওয়া পর্যন্ত আমি কোরআন তোমার সামনে থেকে যাব না। কোরআন খালি আল্লাহর সাথে মহাব্বতে ঝগড়া করে, আল্লাহ তাড়াতাড়ি বলো জান্নাত দিবানি, আল্লাহ বলো না দিলে যাব না, না দিলে যাব না, না দিলে যাব না, না দিলে যাব না। কোরআন শুধু এইভাবে বলতে থাকবে, আল্লাহ পাক ডাক দেবে, কোরআন যা যা, আমি কথা দিলাম তোমাকে যারা ভালোবাসে, তেলাওয়াতের জন্য যারা সুযোগ করে দিয়েছে, খরচা করেছে, মাদ্রাসায় যারা দান করেছে, খেদমত করেছে, যাও আমি আল্লাহ ওয়াদা করলাম তাদের জীবনের সব গুনাহগুলি মাফ করে দিয়ে আমি আল্লাহ তাদেরকে জান্নাতি বানায় দিলাম।